1914 সালের জুলাই মাস সারায়েভোতে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্স ফার্ডিনান্ড হত্যার পর গোটা ইউরোপে যেন আগুন ছড়িয়ে পড়ল। অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই একে একে সক্রিয় হয়ে ওঠে ইউরোপের বড় শক্তিগুলো। জোটবদ্ধতার সেই জটিল খেলায় কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্ব ডুবে যায় ইতিহাসের প্রথম বৃহৎ যুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে। যুদ্ধের প্রথম বড় সংঘর্ষ শুরু হয় পশ্চিম ফ্রন্টে। জার্মানি তাদের দীর্ঘ পরিকল্পনা অনুযায়ী স্লিফেন প্ল্যান কার্যকর করে। এর মূল উদ্দেশ্য ছিল ফ্রান্সকে দ্রুত পরাজিত করে তারপর রাশিয়ার দিকে মনোযোগ দেওয়া। কিন্তু সরাসরি ফ্রান্সে প্রবেশ না করে জার্মানি বেছে নেয় বেলজিয়ামের পথ। তাদের ধারণা ছিল ছোট্ট দেশ বেলজিয়াম সহজেই আত্মসমর্পণ করবে। কিন্তু বাস্তব ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। 4 আগস্ট 1914 সালে শুরু হয় সিজ অফ লিজ। জার্মান বাহিনী আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঝড়ের মতো এগিয়ে আসে, আর বেলজিয়ামের সেনারা দাঁড়িয়ে যায়, মৃত্যুকে উপেক্ষা করে। লিয়েজের দুর্গগুলোতে অবস্থান নিয়ে কয়েক হাজার বেলজিয়ান সৈন্য এমন এক প্রতিরোধ গড়ে তোলে যা গোটা ইউরোপকে বিস্মিত করেছিল। জার্মানরা ভেবেছিল কয়েক ঘন্টার মধ্যে শহরটি দখল হয়ে যাবে, কিন্তু যুদ্ধ গড়াল দিনের পর দিন। বেলজিয়ানরা সাহস আর আত্মত্যাগের এক অনন্য উদাহরণ সৃষ্টি করল। তবে শেষ পর্যন্ত জার্মানি বিশাল আকারের সিজ গান বা ভারী কামান নিয়ে আসে। বিশাল 420 মিলিমিটার বিগ বর্থা কামানের এক একটা গোলা পুরো দুর্গকে কাঁপিয়ে দিত। বেলজিয়ানরা লড়াই চালালেও টিকতে পারল না। 12 দিনের মাথায় জার্মানি শহরটি দখল করে নিল। যদিও বেলজিয়াম হেরে গেল, কিন্তু তাদের প্রতিরোধ গোটা যুদ্ধকে বদলে দিল। ইউরোপের মানুষ বুঝল এই যুদ্ধ দ্রুত শেষ হবে না। ছোট একটি দেশও বড় শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে। এরপর শুরু হলো ব্যাটল অব দ্য ফ্রন্টিয়ার্স। ফরাসি সেনারা তাদের আগ্রাসী পরিকল্পনা প্ল্যান XBII অনুযায়ী জার্মান সীমান্তে আক্রমণ চালায়। তারা বিশ্বাস করত সাহস আর দেশপ্রেমের জোরে তারা জার্মান সেনাদের ধাক্কা খাওয়াতে পারবে। লোরেন, আর্ডেন্স, শার্লেরয় পুরো সীমান্ত জুড়ে শুরু হলো একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষ। এই যুদ্ধে প্রথমবার দেখা গেল আধুনিক যুদ্ধ কেমন হতে পারে। মেশিন গান, আর্টিলারি আর কাঁটাতারের জালে হাজার হাজার সৈন্য মৃত্যুর কোলে ঢলে পড়ল। ফরাসিরা তাদের নীল কোট আর লাল প্যান্ট পরে বীরত্বের সাথে লড়াই করলেও জার্মান সেনাদের আধুনিক কৌশলের সামনে তারা একে ভেঙে পড়ল। কয়েক সপ্তাহের মধ্যে ফরাসি বাহিনীকে পিছু হটতে বাধ্য হতে হলো। ইউরোপ দেখল এটি আর 19 শতকের যুদ্ধ নয়, এটি হবে নতুন ধরনের আরও ভয়ঙ্কর যুদ্ধ। যখন পশ্চিম ফ্রন্টে আগুন জ্বলছে, তখন পূর্ব ফ্রন্টেও শুরু হয়ে গেল ভয়াবহ সংঘর্ষ। রাশিয়ার বিশাল সেনাবাহিনী দ্রুত প্রস্তুতি নিয়ে জার্মানির পূর্ব প্রুশিয়ায় আক্রমণ করে। তাদের ধারণা ছিল জার্মানি পশ্চিমে ব্যস্ত থাকায় পূর্বে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। কিন্তু জার্মানি পাঠায় 2 কিংবদন্তি জেনারেল, হিন্ডেনবার্গ এবং লুডেনডর্ফ। ব্যাটল অফ ট্যানেনবার্গ শুরু হয় আগস্ট 1914-তে। রাশিয়ার দ্বিতীয় সেনাবাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল, আর তখন জার্মান জেনারেলরা এক আশ্চর্য কৌশল গ্রহণ করেন। তারা টেলিগ্রাফে রাশিয়ার বার্তা ধরে ফেলে এবং বুঝতে পারে তাদের পরিকল্পনা। এরপর জার্মান সেনারা রাশিয়ান বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলে। যুদ্ধক্ষেত্রে রাশিয়ান সৈন্যরা সাহসিকতার সাথে লড়লেও যোগাযোগ বিভ্রাট আর দুর্বল নেতৃত্বের কারণে তারা একে ছত্রভঙ্গ হতে থাকে। জার্মানরা সম্পূর্ণভাবে ঘিরে ফেলে বিশাল বাহিনীকে এবং ফলাফল হয় ভয়ঙ্কর। প্রায় 90,000 রুশ সৈন্য বন্দী হয়, কয়েক হাজার নিহত হয় এবং পুরো সেনাদল কার্যত ধ্বংস হয়ে যায়। টানেনবার্গের এই পরাজয় রাশিয়ার জন্য ছিল এক ভয়ঙ্কর ধাক্কা। অন্যদিকে জার্মানির জন্য এটি ছিল এক বিশাল বিজয়। হিন্ডেনবার্গ আর লুডেনডর্ফ জাতীয় নায়ক হয়ে ওঠেন। সারা দেশে যুদ্ধের মনোবল তুঙ্গে ওঠে। তবে এও সত্যি যে এই বিজয় দীর্ঘমেয়াদে জার্মানিকে রাশিয়ার বিশাল জনশক্তির হাত থেকে বাঁচাতে পারল না। এই 3টি প্রাথমিক যুদ্ধ, লিয়েজের প্রতিরোধ, সীমান্তে ভয়াবহ সংঘর্ষ আর টানেনবার্গের বিপর্যয় বিশ্বকে এক অমূল্য শিক্ষা দিল। যুদ্ধ আর হবে না ছোটখাটো, এটি হবে দীর্ঘ, রক্তক্ষয়ী আর কোটি মানুষের জীবন কেড়ে নেওয়া এক দানবীয় সংঘর্ষ। মানুষ বুঝল প্রথম বিশ্বযুদ্ধ এক নতুন যুগের সূচনা করেছে, যেখানে যুদ্ধ মানে আর শুধু সৈন্যদের লড়াই নয়, বরং পুরো জাতির অস্তিত্বের পরীক্ষা। ইউরোপের মাঠে মাঠে তখনও ধোঁয়া উঠছে, মৃতদেহ ছড়িয়ে আছে হাজারে হাজারে। পরিবার হারাচ্ছে প্রিয়জন, শহরগুলো ভেঙে পড়ছে বোমার আঘাতে। এবং সবাই বুঝতে পারছে এই যুদ্ধ শীঘ্রই শেষ হবে না, বরং এটি হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়।
তোমরা দেখলে কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের শুরুতেই লিয়েজ, ফ্রন্টিয়ার আর টানেনবার্গের যুদ্ধ ইতিহাস বদলে দিয়েছিল। এভাবেই কোটি মানুষের রক্তে লেখা হয়েছিল যুদ্ধের অধ্যায়। ইতিহাস থেকে শেখার আছে অনেক কিছু, কারণ প্রতিটি ভুলের মূল্য মানবজাতিকে দিতে হয়েছে ভয়াবহভাবে। এমন আরও ইতিহাস জানতে আমাদের সঙ্গে থাকো। সাবস্ক্রাইব করো নলেজ স্টেশন আর ইতিহাসের অজানা কাহিনী ছড়িয়ে দাও সবার মাঝে।